হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল হাইপ্রাম দত্তজে। এটা বেসিক্যালি লাস্ট ভিডিওরই কন্টিনিউশন। এর আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দীঘায় ঘোরার কী এক্সপিরিয়েন্স ছিল। তো এই ভিডিওতে আমরা শেয়ার করব দীঘায় আমরা কোন হোটেলে ছিলাম, তারপর কোথায় খাওয়া দাওয়া করেছি, এই ডিটেলসগুলো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এইটা হচ্ছে আমাদের হোটেল ঈশানী 2। এই দেখতে এই হোটেলটা ভালোই হোটেল, মোটামুটি তুমি যদি অফ সিজনে উইকেন্ডেও আসো 1000 থেকে 1100-র মধ্যে ঘর পেয়ে যাবে এখানে। হোটেলটা সি বিচ থেকে একটু দূরে, ধরো ওয়াকিং 5 to 6 মিনিটস। আর এটার তোমার হচ্ছে দীঘা বাইপাস যে রাস্তা, এই দেখো এই দীঘা বাইপাস, এটা যাচ্ছে তোমার নিউ দীঘা বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটা, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে বাইপাস রাস্তা, যেটা মেন রোডে বেরোচ্ছে কলকাতার দীঘা যে রাস্তাটা। এইটার লোকেশানটা হচ্ছে ঠিক টয় ট্রেন পার্কের সামনে। এই সামনে দেখছো তোমরা, এইটা হচ্ছে টয় ট্রেন পার্ক, তোমায় দেখাচ্ছি। এই গেটটা দেখছো, এই সবুজ দেওয়ালটা, এটাই হচ্ছে টয় ট্রেন পার্ক। তো জাস্ট এর অপোজিটেই হচ্ছে আমাদের এই হোটেল ঈশানী 2। চলো এবার হোটেলে ঢুকি। হোটেলে ঢুকে তোমাদের হোটেলের ঘরের একটা রিভিউ দেবো, তো দেখতে থাকো আমাদের সাথে ভিডিও। এইখানে সামনেই হোটেলের রিসেপশান আছে, রিসেপশনের ভদ্রলোক এখানে বসে আছেন। আমি ওনাকে কন্ট্যাক্ট করেই বুক করেছিলাম, তোমাদের লাগলে আমি কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো। আর এই দিক দিয়ে ওপরে উঠতে হবে হোটেলে, এই সোজা যাবে এখানে একটা ডাইনিং এরিয়া টাইপস আছে। যদি তোমাদের বড় গ্রুপ থাকে ওনারা হয়তো খাবারের ব্যবস্থা করে দেবেন। আর এই দিকে হচ্ছে লিফট, এই লিফটে করে আমরা উপরে যাবো। আমাদের রুম অ্যালট হয়েছে 3rd ফ্লোরে, এইদিকে সিঁড়িও আছে। এই যে আমরা চলে এসেছি 3rd ফ্লোরে, এখানেই আমাদের রুম। এই ডান দিকে একটু প্যাসেজটা অন্ধকার আছে। এখানে আমাদের দিদিকে দুটো রুম দিয়েছে, দুটোই ফ্রন্ট ভিউ রুম। এইটা একটা বাঁ দিকের রুমটা, এটা রুম নাম্বার 304। আর একটা রুম এইদিকে দিয়েছে, এটা রুম নাম্বার 303। আর এই ফ্রন্ট ভিউ তোমায় যেটা বলছিলাম, টয় ট্রেন পার্ক। এই দেখো, এই হচ্ছে সেই টয় ট্রেন পার্ক, তোমায় দেখানোর চেষ্টা করছি। এই দেখো ওই ডান দিকে গেটটা দেখা যাচ্ছে, আর এই হলো টয় ট্রেন পার্ক। তোমরা দূরে টয় ট্রেনটাও দেখতে পাচ্ছ, তোমরা দেখাচ্ছি জুম করে। এখানে ওয়েদার খারাপের জন্য টয় ট্রেন এখন বন্ধ আছে আজকে। তোমাদের সাথে কিছু রুমের ফটো শেয়ার করছি। রুমগুলো বেশ স্পেসিয়াস, আর বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড ব্যালকনি আছে, আর বেসিক ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট, টিভি আর এসি আছে প্রতিটা রুমেই। তবে রুমগুলোয় বসার জন্য কোনো চেয়ার ছিল না, সেটা থাকলে বোধহয় একটু ভালো হতো। তো বন্ধুরা, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে এখানে ইলেকশন বলে অনেকগুলো দোকান বন্ধ আছে। যাই হোক, আমরা এখন এই দোকানটায় এসেছি। এটা একটা স্টার টিফিন সেন্টার। বাকিরা সবাই ভেতরে বসে আছে, চলো ভেতরে ভিডিওটা কন্টিনিউ করছি। নিউ দীঘা জাহাজ বাড়ির সামনে এরকম অনেকগুলো ছোটো ছোটো রোড সাইড দোকান আছে। খুব বড় রেস্টুরেন্ট নয়, বাট ফুড কোয়ালিটি ঠিকঠাক। তো তোমরা এখানে অনায়াসেই ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা ফার্স্ট ডেতে লাঞ্চ করেছিলাম কোষে কষা রেস্টুরেন্টে। এটা কলকাতার অতি পরিচিত আর খুব জনপ্রিয় একটা আউটলেট। তো এদের নিউ দীঘায় ব্রাঞ্চ আছে ঠিক জাহাজ বাড়ির নিচে। খাবারের কোয়ালিটি বা টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, সত্যি অসাধারণ। এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমার মনে হচ্ছে প্রাইসটা একটু হাইয়ের দিকে, বাট তুমি এখানে একদম অথেন্টিক বাঙালি ডিশেস পাবে। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম বাসন্তী পোলাও, আলুর দম, চিকেন কষা আর গন্ধরাজ চিকেন। আমরা রাত্রে ডিনার করেছিলাম কলকাতার আরেকটি অতি পরিচিত ও রিনাউন্ড আউটলেট মিত্রা ক্যাফেতে। নিউ দীঘায় মিত্রা ক্যাফের ব্রাঞ্চটা একদম সি বিচের পাশেই। এই রেস্টুরেন্টে ঢুকে যেটা প্রথমেই তোমাদের নজর কাড়বে, সেটা হচ্ছে এদের ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্সটা। রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে দেখতে আমরা সিঁড়িতে উঠছি এখন। তবে এই রেস্টুরেন্ট নিয়ে সামান্য কিছু অভিযোগও ছিল আমাদের, সেটা তোমাদের সাথে আমরা পরে শেয়ার করছি। এই রেস্টুরেন্টের লোকেশনটাও খুব সুন্দর, তোমরা এখানে খেতে খেতেই বাইরে সমুদ্র দেখতে পাবে। আর এখানে আমরা প্রথমেই অর্ডার করেছিলাম মিত্রা ক্যাফের সিগনেচার ডিশ ফিশ ফ্রাই। এদের ফিশ ফ্রাই তো কলকাতাতেও খুব জনপ্রিয়, এখানেও দেখলাম বেশ ভালো কোয়ালিটি এরা মেনটেন করেছে। এরপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশলা, কড়াই চিকেন আর সঙ্গে বাটার নান। এবার তোমাদেরকে অভিযোগের কথাটা শোনাবো। চিকেন কর্তাহীন জীবন আর কুলচা খেতে
God. So I'm so disappointed. I may end my life tonight. মূলত অভিযোগটা হলো আমরা যখন খোঁজ নিয়েছিলাম ওনারা বলেছিলেন 10টার আগে ঢুকতে হবে। আমরা 9:45 হোটেলে পৌঁছই, তখন গিয়ে জানতে পারি রাত্রি হয়ে গেছে বলে অনেক আইটেমই অ্যাভেলেবেল নেই। প্লাস ওনারা আমাদের ওপর এইটা প্রেশার দিলেন যে একবারই সমস্ত অর্ডার করতে হবে, কোনোভাবেই সেকেন্ড টাইম কোনো অর্ডার রিপিট করা যাবে না। নেক্সট ডে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ করেছিলাম আমাদের হোটেলের সামনেই ছিল হোটেল সিগনেচারে। Good morning. Good morning. তোমাদের আগের ভিডিওতে যেমন বলেছিলাম যেহেতু ওয়েদার খুব খারাপ হয়ে গেছিলো তাই আমরা দূরে কোথাও যেতে পারিনি। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড অমলেট আর বাঙালির প্রিয় লুচি তরকারি, আর লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর পমফ্রেট মাছ। এদের খাবারের কোয়ালিটি বেশ ভালো আর দামটাও খুব রিজনেবল। এরা কিছু হোটেলের রুমও আমাদের দেখিয়েছিল, রুমগুলো বেশ সুন্দর ছিল। তোমরা নিউ দীঘায় এলে এই হোটেলটা ট্রাই করতেই পারো। বন্ধুরা, এই ছিল আমার টোটাল দীঘা ট্রিপটা যা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর প্লিজ 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 আমাদের চ্যানেল ইউটিউবে আছে হাই ফ্রম দত্ত, সাবস্ক্রাইব করো। আর একই নামে আমাদের ফেসবুকও পেজ আছে, তো প্লিজ ওটাকে লাইক করে নিও। আর দেখাবে আবার পরের ভিডিওতে। টিল দেন সে হাই, বাই বাই।